পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের বাড়ির বাইরে এই মুহূর্তে রয়েছেন সিবিআই আধিকারিকরা এবং তারা 3D লেজার স্ক্যানার তারা নিয়ে গিয়েছিলেন। ঠিক যেভাবে গত 8 তারিখ সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে যখন পৌঁছেছিলেন সিবিআই আধিকারিকরা, সঙ্গে ছিলেন ফরেনসিক টিমের সদস্যরা। এই 3D স্ক্যানার মেশিন নিয়ে যাওয়া হয়েছিল, একেবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে গোটা ঘটনাস্থলের ছবি তুলে নিয়ে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। আর এবার সেই 3D স্ক্যানার মেশিন নিয়ে তারা পৌঁছেছেন শঙ্কর আঢ্যের বাড়িতে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, কি কারণে শঙ্কর আঢ্যের বাড়িতে সিবিআই আধিকারিকরা এই 3D স্ক্যানার নিয়ে গিয়েছেন? 5ই জানুয়ারি যেভাবে রাত্রবেলা হামলা হয়েছিল, শঙ্কর আঢ্যকে যখন গ্রেপ্তার করা হয়েছিল সেই সময় গাড়িতে হামলা হয়েছিল, সিবিআই আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন, ইডি আধিকারিকরা, সেই সূত্র খুঁজতে এবার এই 3D স্ক্যানার মেশিন। দেখো 3D স্ক্যানার বা 3D লেজার স্ক্যানার যে ক্যামেরা, সেই ক্যামেরার ব্যবহার করা হচ্ছে এবং এই ক্যামেরার সাহায্যে মূলত যে বিষয়টা দেখতে চাইছেন বা দেখার চেষ্টা করা হচ্ছে সেটি হচ্ছে যে এই যে ক্যামেরা বিশেষ আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি মেনে এই যে ক্যামেরা, সেটা 360 ডিগ্রি ভিউ নেয়। অর্থাৎ যেটা বাড়ি এবং রাস্তা বা কোন জায়গায় কোন অবস্থা রয়েছে সেই জায়গাটা সম্পূর্ণভাবে ছবি তুলে রাখা, একেবারে নিচ থেকে ওপর পর্যন্ত। কারণ কি? কারণ ধরো যে পরবর্তীকালে কোন জায়গায় কি হয়েছিল, যখন কাউকে ডাকা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, জিজ্ঞাসাবাদ করার সময় তাদের কাছ থেকে যদি জানতে চাওয়া হয় যে কোন জায়গায় কি হয়েছিল, তাদেরকে একেবারে এই ছবিটা যদি তাদের সামনে থাকে তাহলে কিন্তু বারবার এই ঘটনাস্থলে তাদেরকে ছুটে আসার কোনো প্রয়োজন পড়বে না। কারণ গোটাটাই কিন্তু, অর্থাৎ ঘটনাস্থল বনগাঁ হলেও সেটা একেবারে কলকাতার যেটা দপ্তর রয়েছে সিবিআই দপ্তর, সেই দপ্তর থেকেই গোটা বাড়ি তার আশেপাশে সমস্ত ছবি তারা কিন্তু দেখতে পাবে। সেখান থেকে একেবারে যে অবস্থান রয়েছে সেই অবস্থানের ছবিটা স্পষ্ট হবে। সেই জন্যই কিন্তু এই 3D লেজার স্ক্যানার সেই 3D লেজার স্ক্যানার সেটা কিন্তু ব্যবহার করা হচ্ছে। এবং এর আগেও তুমি দেখেছো একেবারে শেখ শাহজাহানের যে আকুঞ্চিপাড়ার বাড়ি, সেইখানেও কিন্তু এই 3D লেজার স্ক্যানার ব্যবহার করা হয়েছিল ঠিক একই কারণে। অর্থাৎ এটা হচ্ছে প্রথম থেকেই তোমাকে যেটা বলছিলাম যে বৈজ্ঞানিক পদ্ধতি মেনে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ ধরো আজকে সিবিআই টিম এখানে এলো, এখান থেকে তাদের দপ্তর অনেকটা দূরে, সুতরাং বারবার এখানে আসার বদলে এই যে ক্যামেরা, এই ক্যামেরায় যে ছবি, সেই ছবি ধরা থাকছে। অর্থাৎ তারা কিন্তু তাদের দপ্তরে বসেই গোটাটা পরবর্তীকালে তারা তদন্তের জন্য সেই অবস্থানটা তারা স্পষ্ট করতে পারবে। সেই জন্য এই 3D লেজার স্ক্যানার সেটা কিন্তু ব্যবহার করা হচ্ছে। একদিকে যেমন সিএফএসএল টিম তারা এই বৈজ্ঞানিক পদ্ধতি মেনে তারা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে, পাশাপাশি কিন্তু সিবিআই আধিকারিকরা তারা এই সমস্ত এলাকার থেকে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সেটা সংগ্রহ করার কাজ সেটা কিন্তু তারা করছেন। আমরা আরেকবার দেখার চেষ্টা করব এই জায়গা থেকে যে এই হচ্ছে শঙ্কর আঢ্যর যে বাড়ি, সেই বাড়ি এবং সেই বাড়ির কাছে একেবারে এই ক্যামেরা যে ব্যবহার, সেই ব্যবহার কিন্তু একেবারে করছেন ওনারা এবং করে সমস্ত বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে ছবি তুলে রাখা, সেই কাজটাই কিন্তু করা হচ্ছে এই মুহূর্তে শঙ্কর আঢ্যর বনগাঁর বাড়িতে। একেবারে পার্থ, তুমি সঙ্গে থাকো। একেবারে পুঙ্খানুপুঙ্খ ছবি তুলে নিয়ে যাচ্ছেন সিবিআই আধিকারিকরা। ঠিক যেভাবে গত 8 তারিখ সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে যখন পৌঁছেছিলেন সিবিআই আধিকারিকরা, সঙ্গে ছিলেন ফরেনসিক টিমের সদস্যরা, সেই সময়ও এই 3D লেজার স্ক্যানার নিয়ে যাওয়া হয়েছিল।